দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মুক্তির দ্বার প্রান্তে ইমরান খান। এরপর দেখবেন ইমরান খানের দলকে স্বীকৃতি দিল পাকিস্তানের আদালত এবং সর্বশেষে জানিয়ে দিব হত্যার উদ্দেশ্যই স্টাম্পের ওপর হামলাকারীর পরিচয় দিল FBI। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য পরপর দুদিন দারুণ সুখবর এসেছে। দেশটির সর্বোচ্চ আদালত থেকে শনিবার তাকে বেআইনি বিয়ে মামলা খালাস দিয়েছেন আদালত। ফলে এখন তার মুক্তিতে আর কোনো বাধা নেই। এর আগের দিন কারাবন্দী এই নেতার দলকে বৈধ এবং সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য বলে ঐতিহাসিক রায় দেন সুপ্রিম কোর্ট। খবর আল জাজিরা ও এপির। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক আফজাল শনিবার ইমরান খান এবং তার স্ত্রীকে বেআইনি বিয়ের অভিযোগ থেকে খালাস দিয়েছেন বলে তার দল ও আইনজীবী জানিয়েছেন। ইমরান ৭১ এবং তার স্ত্রী বুসরা বিবিকে ইদ্যত মামলা গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের সংসদ নির্বাচনের আগের দিন ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে বিচারক আফজাল শনিবার রায় ঘোষণা করেছেন ইমরান খান এবং বুসরা বিবির আপিল গ্রহণ করা হয়েছে। ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই দলের একজন মুখপাত্র বলেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। ইমরানের আইনজীবী পোস্টে বলেছেন এই দম্পতিকে খালাস দেওয়া হয়েছে। ২০২৩ সালে মে মাসে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঙ্গা উস্কানি দেওয়ার অভিযোগে ইমরান খানকে কারাবন্দী করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে জাতিসংঘ বিশ্লেষকদের একটি প্যানেল তার আটকাদেশকে স্বেচ্ছাচারী বলে মত দিয়েছে এবং যোগ করেছে আর কোনো আইনি ভিত্তি ছিল না এবং মনে হচ্ছে রাজনৈতিক পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাকে অযোগ্য ঘোষণা করার উদ্দেশ্যে এটা করা হয়েছে। জাতিসংঘ অবিলম্বে তার মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের ডন পত্রিকা জানিয়েছে শনিবারের রায়ের ফলে ইমরান খানকে কারাগারে রাখার সর্বশেষ আইনি বাধা দূর করেছে। এর আগে তুষাখানা মামলা তার সাজা স্থগিত করা হয়েছে। এছাড়া আলোচিত সাইফার মামলা ইসলামাবাদ হাইকোর্ট থেকে তিনি খালাস পেয়েছেন। এছাড়া আরও একটি মামলায় বিভিন্ন আদালত তাকে খালাস দিয়েছে। এর আগে শুক্রবার সুপ্রিম কোর্ট দেশটির নির্বাচন কমিশনের সিদ্ধান্ত খারিজ করে জানিয়েছেন পিটিআই দলগতভাবেই পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল এমএনসি ২৩টি সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। নির্বাচন কমিশন পিটিআই প্রতীক বাতিল করায় দলগতভাবে ভোটে লড়তে না পারলেও গত ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে দলটি ৯২ আসনে জিতে বৃহত্তর দল হিসেবে আবির্ভূত হন। সুপ্রিম কোর্টের রায় দলীয় মর্যাদা ফিরে পেলে ২৩টি সংরক্ষিত আসন পাচ্ছে দলটি। রায় সুপ্রিম কোর্ট পিটিআইকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে আদালত নিশ্চিত করেছে নির্বাচনী প্রতীক না থাকলেও নির্বাচনে কোনো দলের প্রার্থীদ্বয় আইনি ক্ষমতা পরিবর্তন হবে না। অপরদিকে হত্যার উদ্দেশ্যই স্টাম্পের উপর হামলাকারীর পরিচয় দিল FBI। যুক্তরাষ্ট্রের নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের হামলাকারীর নাম জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সংস্থা। মার্কিন গণমাধ্যমের খবরের বরাত দিয়ে বয়টাস বলছে হামলাকারীর নাম টমাস, বয়স ২০। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।